হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। লগ্নে যেসব লোকজনের রাহু থাকে না, তারা খুব মানে তাড়াহুড়ো করে ফেলে, সবকিছু সব তাড়াহুড়ো করে ফেলে, এবং তারা মানে সকলের সাহায্য পায় বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সকলের সাহায্য পেতে পেতে এমন একটা জায়গায় পৌঁছয় যে তারা নিজেকে যেন কিছু একটা কেউ কেটা ভেবে ফেলে, এবং এবং সকলের ভালোবাসা পেতে পেতে এমন একটা জায়গায় এসে যায় যে তাদের এই ব্যবহারটা কিন্তু আস্তে আস্তে, তাদের ব্যক্তিগত ব্যবহারটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে আরম্ভ করে, এবং খারাপ হতে হতে একটা এমন পজিশনে চলে যায় যে যখন লোকের আর জনপ্রিয়তা পায় না বা জনপ্রিয়তা হারিয়ে যায়। তা এখন এই খারাপ রাহু, রাহুর একটা খারাপ দিক, লগ্নে থাকলেও খারাপ দিক। এবার লগ্নে দেখুন, আপনার যদি রাহু মানে খুব শুভভাবে থাকে তাহলে হয়তো এইগুলো আসবে না, কিন্তু অশুভভাবে লগ্নে থাকলে পরে কিন্তু এইগুলো আসবে, মানে গ্র্যাভিটি বেড়ে যায়, ঠিক আছে, কেউ কেটা হয়ে যায়। তাহলে আপনাকে কি করতে হবে দেখুন, লগ্নে কিন্তু যাদের রাহু আছে তাদের কিন্তু চন্দ্রকে ঠিক করে রাখতে হবে, রাহুকে আর ঠিক করলে হবে না। কিন্তু চন্দ্রকে ঠিক করে রাখতে গেলে কি করতে হবে, আপনি লোহার জিনিসটাই বর্জন করার চেষ্টা করবেন। 1 নম্বর, লোহার জিনিস বর্জন করে আপনি যেটা করবেন, রূপোর বালা পরতে পারেন, রূপোর আংটি পরতে পারেন রিং ফিঙ্গারে ডান হাতে, বা রূপোর চেনও ধারণ করতে পারেন। আর এর জন্য আরেকটা সবচেয়ে ভালো উপাচার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কোনো ধর্মীয় স্থানে যদি কাঁচা দুধ ডোনেট করতে পারেন, কোনো অভিষেকের মারফত দিয়ে নয়, কিন্তু এমনি ডোনেট করতে পারেন। 1 প্যাকেট দুধ হয়তো কিনলেন, আপনি ডোনেট করে দিয়ে এলেন, সে মন্দিরের নিত্য পূজা আচ্ছা হয়, তাহলে কিন্তু এই রাহুর যে লগ্নে থেকেও অশুভ প্রভাব যে দেওয়ার ব্যাপারটা, সেটার থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। কিন্তু লগ্নে থাকে কাটা মাথা, সঙ্গে যে যায় সতেক বেটা, কিন্তু সতেক বেটাগুলো এমন যেন না হয়ে যায় যে আপনার জীবনে তারা যেন বিপদ যেন না বয়ে আনে। সেই জন্যই এই উপাচার আপনাদের আমি শিখিয়ে দিলাম। হরি ওম তৎসৎ।